মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রবিবার থেকে শুরু হচ্ছে আসিয়ান শীর্ষ সম্মেলন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুরে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরুর পর প্রথম এশিয়া সফরে এই অঞ্চলের দেশগুলোর সাথে বাণিজ্য ও সম্পর্ক জোরদারের চেষ্টা করবেন তিনি। সম্মেলনের ফাঁকে সাইডলাইনে থাইল্যান্ড ও কম্বোডিয়ার শীর্ষ নেতাদের সাথেও সাক্ষাৎ করবেন ট্রাম্প। সাউথ কোরিয়া সফরে প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সাথে সাক্ষাতের পর বুসান শহরে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রেসিডেন্ট ট্রাম্প। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ চায়নার উপর শুল্ক আরোপ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়ার উদ্দেশ্যে সফরের আগে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের কথা জানান তিনি। They want to get that down, and we want certain things from them. I think it'll be very good. সম্প্রতি থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সই করবেন তিনি। এছাড়া কুয়ালালামপুর থেকে জাপান ও সাউথ কোরিয়া ভ্রমণ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন তিনি। I hear great things about her. I think she's going to be great. She was a great friend of Mr. Abe, and who was a great man, Prime Minister Abe, and a great friend of mine, as you know, and he was just a fantastic person, and he liked her a lot, she liked him a lot, so that's a good sign. I look forward to meeting her. এদিকে ট্রাম্পের সাউথ কোরিয়া সফরকে ঘিরে বিক্ষোভ শুরু করেছে সিউলের বাসিন্দারা। শনিবার রাজধানীতে শতাধিক বিক্ষোভকারী ট্রাম্প বিরোধী স্লোগান দেন। সাউথ কোরিয়ার ওপর আরোপিত শুল্ক কমানোর শর্ত হিসেবে $৩৫০ বিলিয়ন বিনিয়োগে ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করছেন কোরিয়ানরা। সিউলের বাসিন্দা লি মি সিওনের মতে ট্রাম্পের এই প্রস্তাব অযৌক্তিক এবং তিনি কোরিয়ার সম্পদ লুট করতে চান। প্রেসিডেন্ট ট্রাম্প ডাকাতের মতো আচরণ করছেন। যখন আমাদের নিজেদের আর্থিক ব্যবস্থাপনা আরো জোর দেওয়া উচিত, সেই সময়ে তিনি আমেরিকায় $৩৫০ বিলিয়ন বিনিয়োগ করতে বলছেন। এটা আমাদের বৈদেশিক রিজার্ভের ৮০%, যা খুবই অযৌক্তিক। প্রেসিডেন্ট মিয়ং এর উচিত ট্রাম্পের এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।